সম্মানিত ভিউয়ার, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে ক্যাপাসিটর ছাড়া স্লিং ফ্যান ঘোরাবেন, কিভাবে সম্ভব আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ লাইন, এটা আমরা সিরিজ লাইন নিয়েছি, ঠিক আছে। তো আমরা প্রথমে কয়েলটা মাপিয়ে নিই। এখানে আমাদের হলো রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল, ঠিক আছে। একটা ফ্যানে দুইটা কয়েল থাকে। আমাদের দুইটা কয়েল কিন্তু ঠিক আছে। তো আমরা এখন দেখবো যে এটা বডি আছে কিনা। বডি নাই, এটাতেও বডি নাই, ঠিক আছে। তো আমরা যদি এই দুইটায় ধরি তাহলে দেখেন ফ্যানটা কিন্তু ঘুরতেছে না, বা এটায় তো কানেকশনই পাবে না। তো এই দুইটা আমরা ধরবো, এভাবেও ঘুরতেছে না, ঠিক আছে। তো আমরা যদি ক্যাপাসিটর ছাড়া ঘোরাতে চাই তাহলে কীভাবে সম্ভব দেখেন। আমাদের স্টার্টিং এবং রানিং যে কয়েল আছে, আমরা এই কয়েল দুইটাকে এভাবে প্যারালাল বলে, এটাকে আমরা প্যারালাল করে নেব, ঠিক আছে। এভাবে প্যারালাল করে নিব। আমরা এসি কানেকশন করব, এসি কানেকশন করে নিলাম। তো এবার আমরা বিদ্যুৎ সংযোগ দিব। এখানে দেখেন আমরা বিদ্যুৎ সংযোগ দিচ্ছি। এখন কিন্তু একদম ক্যাপাসিটর ছাড়া ফ্যান ঘুরতেছে, ঠিক আছে। তো এটা কিন্তু এখন ঠিকভাবে ঘুরতেছে। আমি সিরিজ লাইন দিচ্ছি, এই জন্য কম ঘুরতেছে। ডাইরেক্ট দিলাম, এখানে দেখেন এখন একটু বেশি ঘুরতেছে। তো আপনি চাইলে কিন্তু এদিকেও ঘোরাতে পারেন। তো এদিকে ঘোরাবেন কীভাবে, এখানে দেখেন অফ করে নিচ্ছি। আপনি যখন উল্টো ঘোরাবেন তখন আপনি একটি তার এটা এই পাশে দিবেন এবং এটা এই পাশে দিবেন। আবার আমরা বিদ্যুৎ সংযোগ দিব। ওকে, দেখেন উল্টো করতেছে। এখন ফ্যানটা যেভাবে ঘুরতেছে, তো ক্যাপাসিটর ছাড়া ফ্যানটা যেভাবে ঘুরে, তো পাখা লাগালে কিন্তু এত স্পিডে ঘুরবে না, ঠিক আছে। তো আসলে ক্যাপাসিটরের শক্তি প্রয়োগ করে, এটা শক্তি জোগাড় করে। ক্যাপাসিটর দিলে আপনার এটা ফ্যানটা স্পিড এবং শক্তিটা বেশি হয়, যার কারণে সে পাখা দিয়ে ঘুরাতে পারে। আপনি যদি ক্যাপাসিটর ছাড়া ঘুরান তাহলে কিন্তু পাখা দিলে মানে একটু একটু ঘুরবে, মানে এতটা স্পিডে ঘুরবে না। তো ক্যাপাসিটর কানেকশন করে আমাদের চালাতে হবে। ক্যাপাসিটর কানেকশন কীভাবে করবেন, এখানে দেখেন আমাদের রানিং এবং স্টার্টিং যে কয়েল দুটো রয়েছে, তো আমরা রানিং থেকে এবং স্টার্টিং থেকে একটি করে কেবল আমরা নিব, এভাবে নিয়ে সংযোগ করব, ঠিক আছে। এটা সংযোগ করে সরাসরি যে আমাদের কারেন্টের লাইন রয়েছে, সেই কারেন্টের একটা তার আমরা এটার সাথে সংযোগ করব। ওকে, অর্থাৎ ফেস কানেকশন আপনি এভাবে সংযোগ করবেন। তো রানিং এবং স্টার্টিং এক জায়গায় করে আমরা একটি ফেস তার সংযোগ করলাম। তারপরে এখানে দেখেন স্টার্টিং এবং রানিং যে কয়েলটি রয়েছে, এই কয়েলের সাথে আমরা ক্যাপাসিটর সংযুক্ত করব। দুইটা কেবলের সাথে আমরা দুইটা তার এভাবে সংযুক্ত করব। সংযুক্ত করার পর এখানে আপনাদের খেয়াল রাখতে হবে যে আমাদের রানিং কয়েল কোনটা। রানিং কয়েল হচ্ছে লাল তারটা, যেটা আপনার কয়েলের বাইরের যে কয়েলটা থাকে সেটা হচ্ছে রানিং। তো আমরা সবসময় চেষ্টা করব যে দুই তার একসাথে এভাবে জোড়া দিয়ে এবং অপর প্রান্তে ক্যাপাসিটরের যে তারটা রয়েছে এটা লাল তারটার সাথে আমরা সংযোগ করলে আমাদের ফ্যানটা ঠিকভাবে ঘুরে কিনা, ঠিক আছে। তো এটা আমরা খেয়াল করব। আমি এবার লাইন দিয়ে দেখাচ্ছি। কিন্তু ফ্যানটা খুবই স্পিডে ঘুরতেছে এবং অনেক শক্তি করতেছে। ওকে, এখন কিন্তু ফ্যানটা ঠিকভাবে ঘুরতেছে।
আমরা যখন এটা এইভাবে দিব তখন আমাদের এটা উল্টো ঘুরবে। আমরা ফ্যানটা এইদিকে ঘুরাবো। আমরা ক্যাপাসিটর কানেকশন কীভাবে করলাম আপনাদের আবার বুঝিয়ে বলছি। এখানে দেখেন স্টারিং এবং রানিং থেকে একটা করে কয়েল নিয়ে আমরা একবারে সংযুক্ত করবো এক জায়গায়, এবং সেই তারটি এসি কর্ডের সাথে বা কারেন্টের লাইনের সাথে সংযুক্ত করে দেবো, ঠিক আছে। এবং বাকি যে দুইটা তার থাকবে স্টারিং এবং রানিং, সেই দুইটা তারে আমাদের ক্যাপাসিটর সংযোগ করতে হবে। ক্যাপাসিটর সংযোগ করে আমরা রেড কালার যে তারটি রয়েছে সেই তারটির সাথে আমরা নিউট্রাল সংযুক্ত করব। ওকে, এইভাবে আমরা ক্যাপাসিটর সংযোগ করব। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।